আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাজমাউ ফি দুনিয়া ওয়ালা খালাতুম আল-ফাআল ওয়াসুহু ইলাল্লাহ। আমার নবী পাক সাহাবাদের উদ্দেশ্য বলতে লেগেছেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিনে আল্লাহ তোমাদের অর্থ দেবে, বাড়ি দেবে, আল্লাহ তোমাদের স্ত্রী দেবে, সন্তান দেবে, সব দুনিয়া জমিনে আল্লাহ দেবে, কিন্তু তোমাদেরকে এটাই ভাবতে হবে, দুনিয়া জমিন চিরজীবন থাকা জায়গা নয়, এই দুনিয়া জমিন ছাড়তে হবে। এই দুনিয়া জমিনে কেউ বাঁচতে আসেনি, এই দুনিয়া জমিনে কেউ বেঁচেও থাকবে না, কারণ ক্ষমতা নাই আপনার মৃত্যুর সময় আপনার কাছে এসে বাঁচিয়ে দেবে, কারণ ক্ষমতা নাই এই দুনিয়াতে আপনাকে হায়াত দেবে, বাঁচিয়ে রাখবে। এ যুবকেরা, আমার আব্বা জানেরা, কোরআনের কথা আমি বলছি, হাদিস শরীফ তুলে তুলে আপনাদেরকে শোনাবো, আলতু ফালতু কথা দিয়ে আপনার মনোযোগকে নষ্ট করব না, মূল্যবান সময়কে নষ্ট করব না। শোনো যুবক, শোনো, সে জমিনে বসে আছো, ওই জমিনটা ও আল্লাহ, যে আসমানের ছায়ায় বসে আছো, ওটাও তোমার আমার তৈরি করা নয় গো, কোন ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তারে তৈরি করা নয় গো। এই আসমান এটাও রবের, জমিনও এটাও রবের। তাই আল্লাহ কোরআনে জানাতে লেগেছে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার নবী পাক জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে তোমরা কিছুদিনের মেহমান হয়ে এসেছো, তোমরা যখন মরে যাবে, তোমাদের আশেপাশে বড় বড় ডাক্তারদেরকেও যদি এনে রাখো, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। কেন? কোরআনের ব্যাখ্যা হলো, দুনিয়ার মানুষ যখন মরে যাবে, এটাও হবে আল্লাহর ইশারায়, দুনিয়ার মানুষ যেদিন বেঁচে থাকবে, এটাও হবে আল্লাহর ইশারায়। তেমন রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে, ততদিন আমার হাবিবকে মুহাব্বত করো, ততদিন আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করো। আমার নবী পাক বলছে, তোমার মৃত্যুর সময়টা আল্লাহ দিদার দিয়ে মৃত্যু দেবে। আমার ভাষাটা বুঝতে পারছো? একটু কবর কেন্দ্রিক জলসা, একটু আলোচনাটা আমাদের আখিরাত নিয়ে হবে, কবর নিয়ে হবে। এমনি জলসা আলাদা, আলহামদুলিল্লাহ, সওয়াব রসানির মাহফিল তো হয়, কিন্তু আজকের এই গ্রামে কবর উদ্দেশ্য করে মাহফিল, তার মানে কবরে যাওয়ার রাস্তা আমরা তৈরি করছি। এই মাহফিলে বসে আমরা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করছি যে আমাদের মৃত্যুটা যেন ঈমানি মৃত্যু হয়। কি গো, তাই তো নাকি? এই যুবকরা বলো না গো, মরবে না বেঁচে থাকবে? হ্যাঁ, ওই পিছনে বেঁচে থাকবে, চলে যাবে তো, কেউ আগে আর কেউ পরে, তাহলে রাস্তা ভুলে যাচ্ছ কেন? মাহফিলে আসতে লজ্জা লাগছে, রাস্তা ভুলে যাচ্ছে। আর বাইরে দেখো গল্পের বাহার উঠছে, বাইরে দেখো মোবাইলে গল্পের বাহার উঠছে, মোবাইলে মেয়েদের সঙ্গে কথা হচ্ছে, বাইরে দেখো বাহাল তবিয়াতে চলছে। গিয়ে দেখে আসুন আপনারা, আমি ভাই চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনারা দেখে আসুন, বাহাল তবিয়াতে চলছে, একদম ফুল ডিসিশন, ফুল পিকাবে। তাদের ভিতরে আল্লাহর ভয় নেই বলে তারা এই রাস্তাটা বেছে নিয়েছে। কিন্তু মনে রাখবে, যে সমস্ত যুবক তার যৌবন নিয়ে এই সময়টাকে আল্লাহ তার রাসূল থেকে দূরে সরিয়ে রাখছে, তার কপালে এত গজব নামবে অতি সত্বরে, অতি তাড়াতাড়ি, যে কখন সে মরবে সেটা তো সে জানে না। মৃত্যুর সময় তার গজব আসবে। কি গজব? চোখ বেরিয়ে আসবে। কি গজব? হাত পুজো হয়ে যাবে। কেন? তুমি গুনাহ করেছো, তোমার মধ্যে সেই খৌফ নেই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার মধ্যে সেই ভয় নেই। এ নওজোয়ান তরুণীরা, আমার আব্বা জানেরা, আমার রাসূলুল্লাহ
আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই দুনিয়া জমিনে তোমার আমার মতো কত রাজা এসেছিল, তোমার আমার মতো কত নবী এসেছিল, কত শিক্ষিত মানুষ এসেছিল, আজ তারা এই দুনিয়া জমিন ছেড়ে চলে গেছে, তাদের নাম নিশানা চলে গেছে, কিন্তু আমার হাবিবুল্লাহর প্রেমিকদের আল্লাহর নাম ও নিশানা কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম আছে না? উমরে ফারুক হুজুরের নাম আছে না? উসমানে গনি হুজুরের নাম আছে না? যায়েদ হুজুরের নাম আছে না? হযরতে হানজালা হুজুরের আলোচনা হয় না? হয় না? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আলোচনা হয় না? হয় না? পীর আবু বকর সিদ্দিক হুজুরের আলোচনা হয় না? হয় না? আল্লাহ বলছে যে আমার রাসূলকে ধরেছে আমি আল্লাহ তার হয়ে গেছি। জোরে জোরে বলে এ নজওয়ান তরুণীরা, আমার আব্বা জানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ জানাতে লেগেছে বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম অস্তিত্ব তোমাদের বেঁচে রাখার জন্য আমি রাসূলুল্লাহকে তোমার জন্য মুক্তি রাস্তা হিসেবে পাঠানো হয়েছে। অস্তিত্ব বেঁচে রাখার জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে পাঠানো হয়েছে। তোমাদের অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে চাও রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চলো। আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তা কোন শয়তানের রাস্তা নয়, আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তা কোন জালিমদের রাস্তা নয়, আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তা কোন মুশরিকদের রাস্তা নয়, আমার হাবিবের দেখানো রাস্তা কোন জালিম অত্যাচারীর রাস্তা নয়, আমার হাবিবুল্লাহর দেখানো রাস্তা মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা ওটাই হলো জান্নাতি রাস্তা। আজকে দিনে আমাদেরকে বুঝতে হবে, আজকে দিনে আমাদেরকে চিন্তা করতে হবে, কেননা আমরা সমাজে বেঁচে রয়েছি আর ওই সমাজে অনেক ধর্ম রয়েছে, অনেক রকমের ধর্ম রয়েছে, যত মত কত পথ পৃথিবী জমিনে রয়েছে গো। কোনো অসুবিধার কারণ নেই, যে যা ধর্ম নিয়ে চলবে, কিন্তু আমার আপনার ধর্ম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা। এতে আমরা খুশি, এতে আমরা আনন্দ হব, এই রাস্তা আমরা মজবুত করে ধরে থাকবো, কেন মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তাটাই হলো হক রাস্তা, আল্লাহ নবী দেখানো রাস্তাই হলো মানবতার রাস্তা। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দুরজানের সুলতান এই হক রাস্তা দেখাতে গিয়ে আমার নবী পাক নিজে রক্ত ঝরিয়েছে, আমার রাসূলুল্লাহ তার মোবারক শহীদ করেছে, আমার হাবিবুল্লাহ নিজে কত ত্যাগ স্বীকার করেছে। একটাই কারণে আমার রাসূলুল্লাহ জানাতে দিয়েছে আমি পৃথিবীর জমিনে অনেক ত্যাগ করব, অনেক কষ্ট করব, একটাই কারণে আমার উম্মতিদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আরো জোরে বলুন। আমাদের লিডার, আই এম চয়েস লিডার রাসূলুল্লাহ, তিনি কষ্ট করেছে, রাসূলের উম্মত হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বউ দেখতে, হুজুর বউ, এ রহমতের জায়গা, অত সুন্দর একটা সামিয়ানা, এই জায়গায় বসলে কি ফোড়া হবে না? এই জায়গায় বসলে মনে হয় মৃত্যু তাড়াতাড়ি হয়ে যাবে, এই জায়গায় বসলে মনে হয় শয়তান আরো গলা টিপে ধরবে। আরে এই জায়গায় যে এসেছে সে উমরে ফারুক হয়ে গেছে, জোরে বলে বলে। এই জায়গায় যে এসেছে সে হানজালা হয়ে গেছে, এই জায়গায় যে এসেছে সে উসমানে গনি হয়ে গেছে, এই জায়গায় যে এসেছে সে হযরতে আব্বাস হয়ে গেছে, এই জায়গায় যে এসেছে সেই ব্যক্তিটা আমিরে হামজা হয়ে গেছে, জোরে বলো। সেই জায়গা রাসূলুল্লাহকে যারা মহব্বত করেছে তাদেরকে আল্লাহ কবুল করে জান্নাতি বানিয়ে দিয়েছে। আর তোমার রাসূল, তোমার নেতা, তোমার পয়গম্বর, তোমাদের হাবিবকে আল্লাহ এমন একটা নিয়ামত ম্যাগনেট করে পৃথিবীতে পাঠিয়েছে, যে ম্যাগনেটের ছায়া তলে এসেছে, আল্লাহ তাকে কবুল করে নিয়েছে।
যে ম্যাগনেট থেকে দূরে সরে গেছে আল্লাহ তাকে কবুল করেন। কেন আল্লাহ নিজে বলছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরে আমার বান্দা, একটা ম্যাগনেট তোদেরকে পেটিয়েছি, ওই ম্যাগনেটের ছায়াতলে আয়, আমি আল্লাহ তোদেরকে বাঁচাবো। যদি ম্যাগনেট থেকে তোরা সরে যাস, আমি আল্লাহও তোদের থেকে বড় চালাক। আমি আল্লাহ কোন চালাক না, আমি আল্লাহ তোদের থেকে বড় চালাক। এমন এমন বিপদ তোদের দেবো, তোদের মাথার উপরে কোনো অর্থশালীরা ছায়া দিতে পারবে না। তোদের মাথার উপরে কোনো অর্থশালীরা কিছু বিছিয়ে তোদেরকে বাঁচাতে পারবে না। কেন আমি আল্লাহ এত চালাক যে তোদেরকে ধ্বংস করতেও আমার কাছে বেশি সময় লাগে না, আর তোদেরকে রিজিক দিয়ে বাঁচিয়ে রাখতেও আমার কাছে বেশি ক্ষমতার থেকে আর কারোর ক্ষমতার প্রয়োজন হয় না। জোরে বলবেন না? আল্লাহ এত মহব্বত করে কেন? একটাই কারণে। সে কারণটা হলো আমার রাসূলুল্লাহকে আল্লাহ মহব্বত করে একটাই কারণে। সেই কারণটা হলো আমার আল্লাহর স্পেশাল, আমার আল্লাহর মহব্বতের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব দরদ দিয়ে আমার আল্লাহ ভালোবাসে, খুব দরদ দিয়ে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলকে ভালোবাসে। এখানে একটা হাদিস মনে পড়ে গেল, একটু বলে দিই, না হলে বুঝতে পারবেন না। যে কথা বলছিলাম ওটার দিকে একটুখানি ধ্যান রাখবেন, আমি বলবো আবার, কিন্তু একটা কথা এসে গেল, একটা হাল এসে গেল, একটু বলে দিই। হযরতে মূসা নবীর উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছিলেন। ওই তাওরাত কিতাব যখন নাজিল হয়েছিল, তো হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। কোথায় গিয়ে? আমরা হাদিসে পড়েছি তুর পাহাড়ে একটা খেজুরের গাছ ছিল, ওই খেজুরের গাছে গিয়ে কান লাগাতেন, আল্লাহর সঙ্গে কথা হতো। আমার রব্বুল আলামিন আল্লাহকে আমার মুসা নবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রব্বি আল্লাহ, তাওরাত কিতাব আমাকে দিয়েছেন, কিন্তু কিতাবের মধ্যে একটা নবীর জিকির কেন বেশি বেশি রয়েছে? এটা আল্লাহ আপনার কাছে জানতে চাই। আমার রাসূলের প্রেমিক, আমার রাসূলের ভালোবাসার যিনি সবথেকে মূল স্রোত, তিনি হলেন আল্লাহ। তিনি বলছেন আমার হাবিবকে তোমাদের থেকে বেশি ভালোবাসি। কেন? আমার মুসাকে, আমার ঈসাকে, আমার সিসকে, আমার ইদ্রিসকে, আমার আইয়ুবকে, আমার সুলাইমানকে, আমার উযাইরকে, আমার সমস্ত পয়গম্বরকে আমি নবী করে বানিয়েছি, কিন্তু মুহাম্মদকে আমি রাসূল করে পাঠিয়েছি। জোরে বলবেন না? আরে রাসূল বানিয়ে পাঠিয়েছে। রাসূল আর নবীর মধ্যে পার্থক্য আসমান জমিনে। কোরআন খুললে তার ব্যাখ্যা পেয়ে যাবেন, রাসূল আর নবী। একটা সিম্পল एग्जांपल দিলে আপনি বুঝতে পারবেন। ব্যক্তিগতভাবে এই ছেলেটাকে আমার খুব ভালো লাগে। আমি এর সাথে কথা বলতে পারি, বন্ধুত্ব করতে পারি, এর সঙ্গে আমি সব জায়গায় যেতে পারি, তাতে অনেকের জ্বলতে পারে, কারণ ছেলেটা বাজে ছেলে, কেন মেসে কথার কথা। আরেকটা एग्जांपल আপনাদের দিয়ে দিই। বাপের 5টা ছেলে, এই ছোট ছেলেটাকে বাপ খুব মহব্বত করে ফেলে, 4টে ছেলেকে ভালোবাসে, কিন্তু অতটা দরদ দিয়ে নয়। এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা বাপ আর ছেলের মধ্যে একটা ব্যক্তিগত ব্যাপার। খাবার যখন নিয়ে আসে পিতা, তখন 5 জনের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু ছোট ছেলের জন্য একটু বেশি খাবার নিয়ে আসে। দরদ করে, মহব্বত করে, এটা ভালোবাসা পয়দা হয়ে গেছে। যে আমার আল্লাহ সমস্ত নবীকে নবী করে বানিয়েছে, কিন্তু রাসূলকে বড় মহব্বত করে রাসূলুল্লাহ বানিয়েছে। একটু মহব্বত করে বলবেন না? তাকবীর দেন না, নারে তাকবীর। আওয়াজ অনেক কম হয়ে যাচ্ছে, অনেক কম। অনেক জলসা মাহফিলে গেছি, অনেক শ্রোতা দেখেছি, কিন্তু আপনাদের যে আওয়াজটা, এটা দেখছি ইমানের দিক থেকে একটু আস্তে। ইমানের জোশটা আপনারা দেন তো, নারে তাকবীর। না, আরো গলার আওয়াজটা খুলতে হবে। মানে এ থেকেই বোঝা যাবে যে আপনাদের ঈমানি ক্ষমতা কতটা আছে। ইনশাআল্লাহ এ থেকে কিছুটা হলেও বোঝা যাবে। একটু আওয়াজ দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মোটামুটি হয়েছে। কিন্তু যারা চেয়ারে বসে আছেন আওয়াজ তো শুনতে পাইনি, শুনতেছে আল্লাহ। আল্লাহর কাছে পৌঁছালেই হবে। আমি হুজুর মানুষ, একটুখানি মেহমান হয়ে এসেছি, বেরিয়ে যাবো কিছুক্ষণ পরে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় ভাইজানের গাড়ি গেল, সম্ভবত ভাইজান হুজুর এসে গেছেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলার হাতিয়ার ভাইজান হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। আমাদের প্রিয় ভাইজান হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। পীরনগর দরবার শরীফের হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। জনাব আলহাজ পীরজাদা মাওলানা মুফতি মুহিবুল্লাহ ভাইজান হুজুর বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আমি কিন্তু যে কথা বলছিলাম ওই কথার দিকে যাব। একটু ইচ্ছে হচ্ছে ভালোবাসার সাথে একটু দরুদ পড়া যাবে? একটু মহব্বতে পড়েন তো দেখি। আর যারা দাঁড়িয়ে আছেন প্লিজ সিট ডাউন,
আরে এত সুযোগ ছাড়ছেন কেন? তা আদবের খেলাফ হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করছেন, কিসের দরকার? বসে পড়ুন, চেয়ার আছে নাই নিচে আছে, বসে পড়বেন, অসুবিধা কি আছে? এটা তো মাছের জায়গা, ব্যবসার জায়গা নয়, এটা ভুসিমাল দোকান নয় যে দোকানে গিয়ে দাঁড়াতে হবে, লাইন দিতে হবে। তো একটা জায়গা, রহমতের জায়গা, এখানে বসলে মুক্তি হবেই হবে। তবে নেক নিয়তে বসো, ভালোবাসার সাথে বসো, নবীকে ভালোবাসো, তাই প্রেম করে বসো, এই নিয়তটা ঠিক করে বসো। ওই জন্য কথা এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঠিক আগে বাড়তে পারছি না। যাক, পয়েন্টে আলোচনা করব। একটা পয়েন্ট ছেড়েছি, আর একটা পয়েন্টে বলছিলাম, একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন তো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जुरे हबे ना, फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। একটু মোহাম্মদ হবে না? फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद। किसी का दिल दुखाओ ना सताओ खल्क़ बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क़ बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। जुरे হবে না? আর একটু मोहब्बते, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला, खूब दरद দিয়ে পড়েন, খুব ভালোবাসা। ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা
বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা বোঝার চেষ্টা করুন। কোন আলোচনা করছিলাম? মুসা নবীর উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করলেন। ওই তাওরাতের মধ্যে রাসূলুল্লাহর নাম রয়েছে। কথা শুনছেন? তা আমার আল্লাহকে মুসা নবী বলছেন, রব্বি আল্লাহ, এই তাওরাত কিতাব মধ্যে রাসূলুল্লাহর নাম রয়েছে। আমার আল্লাহ বলছেন, আমি তোমাকে নবী করে বানিয়েছি, আমি আদমকে নবী করে বানিয়েছি, শীসকে নবী করে বানিয়েছি, দাউদকে নবী করে বানিয়েছি, ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবী করে বানিয়েছি। কিন্তু আমার যে রাসূলের নাম তুমি দেখেছো, ওই রাসূলকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানিয়েছি। মুসা নবী বললেন, আল্লাহ কেন আপনি আমাদেরকে নবী বানালেন না, তিনি কি তেনাকে রাসূল বানালেন কেন? কিসের জন্য? তো আমার আল্লাহ বলছেন, রাসূলের লাকাব এইটা আমি দিয়েছি এই জন্য, আদম নবীর উম্মত থেকে নিয়ে আমার প্রিয় মুহাম্মদ রাসূলের উম্মত পর্যন্ত আমি আল্লাহ প্রত্যেক উম্মতকে ক্ষমা করব আমার রাসূলুল্লাহর নামের খাতিরে। একটু জোরে হবে না? সেই রাসূলের উম্মত আমরা বুক চিতিয়ে কথা বলি, মোহাব্বতের সাথে কথা বলি, ভাতৃত্ব ভালোবাসার সাথে কথা বলি, সেই নবীর উম্মত আমরা। যাই তাই নয়। একটা কিতাবের মধ্যে আমি পড়ছিলাম, কি গো আমার কথা শুনছেন? একটা কিতাবের মধ্যে পড়ছিলাম আমার আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসে এই সম্বন্ধে একটা ছোট্ট হাদিস আমি পড়তে পড়তে দেখলাম। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনাকে বড় ভালোবাসি, আমি আপনাকে অনেক মহব্বত করি, রব্বি আল্লাহ আমাকে মহব্বত করেন, আমার ইচ্ছা আমার উম্মতকে আপনি মহব্বত করবেন। রাসূল বলছেন, রব্বি আল্লাহ আমার উম্মতকে আপনি মহব্বত করবেন। বলছেন, ইয়া রাসূল, আপনি আমার হাবিব, আপনি আমার রাসূল, আপনি আমার প্রিয়, আপনার উম্মতকে আমি মহব্বত করব না? কেমন মহব্বত করবেন একটু পরিচয় দেন। তখন আমার আল্লাহ বলছেন, হাবিব চিন্তা করো না, আপনার উম্মত যদি জুম্মার দিনে আসরের নামাজের পরে কেউ যদি বসে 80 বার একটা দরুদ শরীফ পড়ে, 15 দরুদ, আল্লাহুম্মা মুখস্থ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এখানে নবীর নাম রয়েছে। আমার আল্লাহ বলছে, হাবিব জুম্মার দিনে তারা আসরের নামাজ পড়ে যদি এই দোয়াটা, এই দরুদটা তারা পড়তে পারে, আমি আল্লাহ আপনার হাবিব, আপনি হাবিব আপনার উম্মতের 80 বছরের গুনাহকে আমি এমনিতে ক্ষমা করব। আর একটু জোরে বলুন, কার ওসিলায় আমরা ক্ষমা পাবো? আরে বলুন, কার ওসিলায় ক্ষমা পাবো? কোন পয়সাওয়ালার ওসিলায়? কোন বিল্ডিংধারী ব্যক্তির ওসিলায়? কোন প্রভাবশালী ব্যক্তির ওসিলায়? তাহলে আজকের ফ্রেশ হয়ে বাড়ি যাবেন। পৃথিবীতে যাকে আপনি ভালোবাসেন, যার গান, যার বাজনা, যে নায়ক, যে নায়িকাকে আপনি পছন্দ করে ডিজাইন মেরে মেরে আজকের সমাজে চলছেন, ওই তাদেরকে আমি বলতে চাই, ওই নায়ক আর ওই নায়িকাদের যদি ফোন নাম্বার থাকে একটু কল করে জিজ্ঞেস করো যে তোমাকে বড্ড ভালোবাসি, তুমি আমার পরিচয় জানো না, কিন্তু আমার মৃত্যুর সময় কিন্তু তোমাকে আমি পাশে পেতে চাই। নায়ক কোনোদিন পাশে থাকতে পারবে? কোন নায়িকা থাকতে পারবে? কোন দুনিয়ার প্রভাবশালী থাকতে পারবে? মরে গেলে সব শেষ, মরে গেলে সব চোখ বন্ধ, তো সব বন্ধ। যুবক, আজকে যে সেকেন্ড, যে মিনিট, যে ঘন্টা আপনি সময় দিচ্ছেন, ইনশাআল্লাহ আপনার মৃত্যুর সময় রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে। আরো জোরে বলুন, কোনো চিন্তা নেই, রাসূলুল্লাহ আসবে। তাই আমার আল্লাহ বলছেন, হাবিব আপনাকে এত ভালোবাসি, কুনতুম খায়রা উম্মাহ, আপনার উম্মতকে আমি আল্লাহ বড় ভালোবাসি। জোরে বলে আহা, সেই রাসূলের প্রেমিক আমরা। আজ আমাদের সেই জায়গাতে সেই রকম ভাবে সময় দিতে পারলাম না, সেই জায়গার প্রতি আমাদের দরদ থাকলো না। কি উম্মত বলে আমি দাবি করলাম, কি রাসূলকে ভালোবাসি, এই কথাটা আমি কোথায় দাবি করতে পারলাম? মুখে এক কথা, কাজে আরেক কথা। এটা আল্লাহর কাছে কবুলিয়ত হতে পারে না, পারে না। কারণ আমার আল্লাহ বলছে পবিত্র কোরআনে, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মা'হুম কুফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। তারা যখন বলে যাবে আমি আল্লাহ তাদের উপরে বদদুয়া দেব, রাসূলকে যারা ছেড়ে দেবে, আল্লাহর দিক থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, তাদের উপরে আমি আল্লাহ আমার লানত। আল্লাহ আরেক জায়গায় কোরআনে বলছেন, আমি আল্লাহ তাদেরকে মৃত্যু দেব, ওয়াল মাউতা ওয়াল হায়াতা,
আহা, আমার আল্লাহ বলছেন ওয়াল মাউতা, মৃত্যু দেব, ওয়াল হায়াতা, বেঁচিয়ে রাখবো, ওয়াল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তারা যেন উত্তম আমল করে মরতে পারে। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত অপেক্ষা করিয়ে রেখেছি। জোরে বলে 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 কবি একটা ভাষা বলেছেন, এই ভাষাটা আপনাদেরকে একটু বলে দিই। ইংরেজি ভাষা ডো নট লি এন্ড ওয়েট, একটা কথা আছে ইংরেজিতে ডো নট লি এন্ড ওয়েট, তার মানে যে অপেক্ষা করবে সেই ফল পাবে। জোরে বলে, যে অপেক্ষা করবে সে ফল পাবে। কোরআনের ভাষায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ওই জায়গায় সবর করতে পারলো সে আল্লাহর রাসূলের সাথেই জান্নাতে জানেওয়ালা হয়ে যাবে। কোন জায়গায়? আজকের যে জায়গায় আপনারা বসেছেন এই জায়গাটাই হলো সবরের জায়গা। জোরে বলে বলে এই জায়গা হলো ত্যাগের জায়গা, এই জায়গা হলো সবরের জায়গা, এই জায়গা হলো ধৈর্যের জায়গা। এই যুবকেরা শোনো, আমার আব্বারা শোনো, আমার রাসূলুল্লাহকে ভালোবেসে উহুদ হয়েছে, বদর হয়েছে, সিফিন হয়েছে, খন্দক হয়েছে। আমার রাসূলুল্লাহকে ভালোবেসে ইমামে হোসেন যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। হাদিসের ভাষায় আমরা পড়েছি এগুলো যুদ্ধ, যুদ্ধ হাকিকাতে যুদ্ধ নয়, রাসূলুল্লাহর ভালোবাসার প্রকাশ ছিল। জোরে বলে 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 আর আপনারা আজকের যে বসে আছেন এটাও রাসূলুল্লাহর ভালোবাসার প্রকাশ। আল্লাহর জমিনে আপনি বসে আছেন, আসমানের নিচে বসে আছেন, আল্লাহ দেখছে না দেখেন? কথা বলুন, দেখছে না দেখেন? আল্লাহ প্রত্যেকের প্রতি লক্ষ্য রেখেছে যে আমার কটা বান্দাকে আমি খাবার দিয়েছি আর কটা বান্দা আমার রাসূলকে মহব্বত করে বসেছে। আমি আল্লাহ তাদেরকে শিক্ষিত বানিয়েছি, আমি আল্লাহ তাদেরকে সুস্থ রেখেছি, আমি আল্লাহ তাদেরকে কোনো দিক থেকে অভাব রাখিনি, তাদের ঘর বাড়ি বউ বাচ্চা সব আমি আল্লাহ দিয়েছি, শান্তির বিছানা তাদের করে দিয়েছি, তারা দুনিয়ায় শান্তির সঙ্গে চলবে, কোন রকম অসুবিধা তাদের করিনি। কিন্তু যেখানে হেদায়েতের রাস্তা আছে আমি আল্লাহ আমার খাওয়ার পরবর্তীতে যে শুকরিয়া আদায় করতে হয়, আমি রাসূলকে যে পাঠিয়েছি, রাসূলুল্লাহ দেখানো রাস্তায় ঈমানি মাহফিল যেখানে হয় ওই জায়গায় যদি তারা উপস্থিত থাকতে পারে তো আমি আল্লাহ তাদের দরদ দিয়ে জান্নাতে বানাবো। ওই জন্য কবি একটা কথা বলেছেন, কুছ দিন কি दूरियां है, कुछ दिन की दूरियां है, मोहम्मद रसूल को मोहब्बत करके देख, तेरे लिए जन्नत इंतजार कर रहा है। একটু চিল্লে হবে না বাপেরা? সুবহানাল্লাহ বললে টাকা পাওয়া যায় না, কিন্তু সুবহানাল্লাহ বললে জান্নাতে যাওয়ার আশা করা যায়। দরুদ শরীফ পড়লে টাকা পাওয়া যায় না, কিন্তু দরুদ শরীফ পড়লে আপনার নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করে দেয়। জিকির করলে দুনিয়ায় কেউ আপনাকে অর্থ দেবে না, কিন্তু জিকির করলে আল্লাহ অর্থতে বরকত দিয়ে দেয়। অত সোজা নয় বাবা, যেখানে বসেছেন খুব মারাত্মক জায়গা, একটু ভেবে চিন্তে। আর এই মাহফিলকে যারা বেয়াদবি করছে, এই মাহফিল কেন্দ্রিক যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, যারা বলছে মুখে, যারা বেয়াদবি করছে, তারাও মনে রাখো এই জমিনের উপরে দাঁড়িয়েছো, এই জমিনটা তোমার দাদার নয়, তোমার নানার নয়, তোমার পৈতৃক সম্পত্তি নয়, তুমি এসেছো আল্লাহর দয়াতে, চলেও যাবে আল্লাহর দয়াতে। অত সোজা নয়, তুমি জমিনের উপরে দেড়ি দেড়ি রক্তের গরমে ইমানি মাহফিলগুলো বেয়াদবি করবে আর আমার আল্লাহ তোমার ছেড়ে দেবে। মাথার উপরে বিপদ ঘুরঘুর করছে, ওয়াল মাউতা, কোরআনের ভাষায় ওয়াল মাউতা, মৃত্যু ঘুরঘুর করছে তোমার মাথার উপরে, কোন মুহূর্তে হবে তুমি কিন্তু জানো না। আল্লাহ সুযোগ দিয়েছে, সুযোগের সদ্ব্যবহার করো। যা কাছে কথা বলছিলাম ওই কথা থেকে আবার আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যায়। আল্লাহ নবীকে মুহাব্বত করতে হবে, আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। কেন? আমার হাবিবুল্লাহ অনেক রক্ত ঝরিয়েছে, আমার হাবিবুল্লাহ অনেক কষ্ট করেছে, আমার রাসূলুল্লাহ তার মোবারককে শহীদ করে দিয়েছে। কেন আমার হাবিবুল্লাহ তার শহীদ করেছে? কেন আমার রাসূলুল্লাহ রক্ত ঝরেছে? এখানে আপনাকে বুঝতে হবে কেন আপনি রাসূলুল্লাহর প্রেমিক দাবি করছেন।
বলছে আপনি হাবিবুল্লাহকে বড়ই ভালোবাসেন। এ যুবকেরা, আল্লাহ নবী রক্তই জন্মে ধরেছে কেন দুনিয়ার মানুষেরা প্রয়োজন তোমারও হলে রক্ত ঝরাতে হবে, কিন্তু অন্যায়ের পক্ষপাতী গেলে হবে না, ন্যায়ের পক্ষপাতীতে থাকতে হবে। আমার রাসূলুল্লাহ দাদা শহীদ করেছে কেন? এই জন্য যে পৃথিবীর জমিনে কোন বেঈমানের পাল্লায় পড়ে গিয়ে আমার হাবিবকে ভুলে যাবে, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দেবে। এ যুবকেরা, আমার হাবিবুল্লাহর দেখানো রাস্তা থেকে তুমি মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ এতে খুশি হবে না। প্রয়োজন পড়লে ইসলামের জন্য তোমার বাপটাকেও শহীদ করতে হবে, রক্ত দিতে হবে। এটাই হলো তোমার জন্য বাইচয়ে ইসলাম। এ যুবকেরা, আল্লাহ নবী দুরজাহানের বাদশা আমার হাবিবুল্লাহকে অনেক সাহাবারা মহব্বত করেছিল। আমার নবী পাককে প্রেম করার জন্য আল্লাহ তাদেরকে খুশি করে জান্নাতে লাল্লা দিয়েছিল। এই যুবকেরা, তোমার আমার জীবনে আজকে ত্যাগ কথায় ইসলামের জন্য রক্ত ঝরাতে হয় না, ইসলামের জন্য তা শহীদ করতে হয় না, কিন্তু ইসলামের জন্য আমার নবী পাকের প্রেমে একটু মহব্বতে কি তোমার বসা যায় না? মহব্বতে তুমি কি দরুদ পড়ার সুযোগ পাওয়ার পরেও পড়তে চাও না? এই যুবক তরুণীরা, এত বড় সুযোগ আল্লাহ তোমাকে দিয়েছে, আল্লাহ আমাকে দিয়েছে, এত বড় সুযোগের পরেও তুমি যখন ব্যবহারটা কাজে লাগাচ্ছ না, তখন তোমার কপালে জাহান্নাম ছাড়া কিছুই ঝুলবে না। কেন দয়াল নবী আমার আজ থেকে 1000 বছর আগে সাহাবাদেরকে জানিয়েছে, এ বাবা সাহাবারে, যারা মুহাম্মদ রাসূল থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের ঠিকানা জাহান্নাম, 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 ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এই যুবকেরা, আল্লাহ নবীকে যতদিন বেঁচে রাখবো, রাসূলুল্লাহকে বুকে করে আঁকড়ে রাখবো, শুধু মুখে নয় গো, আমার হাবিবকে মুহাব্বত অন্তর থেকে করবো। এই যুবকেরা, আসেন একটু আমার হাবিবুল্লাহ বিষয়ে পরিচয়টা দিয়ে দিই। আরে আমার রাসূলুল্লাহকে আল্লাহ তোমার আমার জন্য কত বড় নিয়ামত করে দুনিয়ায় বানিয়েছে। আমার হাবিবুল্লাহ এক তারিখে সফরে বেরিয়ে পড়েছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহ নবী আমার সফরে যাচ্ছে, হযরতে জাবির হুজুর আমার মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে পিছনে সফর করতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় আমার রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই রাস্তা ডান দিক বাম দিকে যত ছোট ছোট পাথরগুলো ছিল, আমার হাবিবুল্লাহকে চিনতে পেরে সালাম দিতে লেগেছে। আরো জোরে বলো, এ যুবকেরা, আল্লাহ নবী হেঁটে হেঁটে সফর করতে লেগেছে। মিথ্যা নয় গো, হাদিসের কথা বলছি। হযরতে জাবির বলছে, আমার চোখ দিয়ে আমি দেখতে পেয়েছি, আমার কান দিয়ে আমি শুনতে পেয়েছি, ছোট ছোট পাথরগুলো আমার হাবিবুল্লাহকে সালাম দিতে লেগেছে। হযরতে জাবির হুজুর আমার নবীর পিছনে পিছনে হাঁটতে লেগেছে। আগে যখন যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় আমার রাসূলুল্লাহর পিছনে উড়ে উড়ে কিছু পাখি গুলো এসে আমার রাসূলুল্লাহকে দেখে মুহাব্বতে সালাম দিতেছে। আরো মুহাব্বতে বলো, এ যুবকেরা, আসো আমার হাবিবের পরিচয়টা আপনাদেরকে জানিয়ে দিই। আমার রাসূলের পরিচয়টা কি এটা আপনাদেরকে একটু বোঝাতে হবে। কেন আজকে সমাজে সোশ্যাল নেটওয়ার্কে আমরা চলে গিয়ে আজকে সমাজের মধ্যে ইউটিউবের ভক্ত হয়ে গিয়ে আজকে সমাজে সোশ্যাল শয়তানদের ভক্ত হয়ে গিয়ে তোমার আমার অন্তর থেকে রাসূলুল্লাহ দূরে সরে যাচ্ছে, ইসলামের কর্মকাণ্ড থেকে তোমার আমার সময় থেকে দূরে সরে যাচ্ছে। এই যুবকেরা, পৃথিবীর কোনো ইনসান তোমাকে বাঁচাবে না, পৃথিবীর কোনো অর্থশালী বাঁচাবে না, দুনিয়ার কোনো মালিক তোমাকে বাঁচাবে না। একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ, তিনি আমাকে রক্ষা দেবে। তিনি নিজেই বলেছে, আমার হাবিবকে মুহাব্বত করে না, আমি আল্লাহ তাদের বাঁচাবো, আমি আল্লাহ তাদের খাওয়াবো, আমি আল্লাহ তাদের সুস্থ রাখবো। কিন্তু আমার হাবিবকে দরদে ভালোবাস, আমার রাসূলুল্লাহকে মুহাব্বত কর, তোদের জন্য আমি আল্লাহ জান্নাত অপেক্ষা করিয়ে রেখেছি। আরো জোরে বলো, এ যুবকেরা আপনারা,
যে হাদিসটা আপনাদেরকে শোনাছিলাম ওই হাদিসটা থেকে আবার ফিরে যায়। আল্লাহ নবী আমার হেঁটে হেঁটে যাচ্ছে, হযরত সাহাবীর হুজুর আমার নবী পাকের পিছনে পিছনে যেতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় একজন মানুষ রূপী মানুষ এসে আল্লাহ নবী দুজাহানের সুলতানের হাতে হাত দিয়ে মুসাফা করলো, আমার নবীকে সালাম দিল, গলায় গলায় মুআনাকা করলো। আমার হাবিবুল্লাহ ওই মানুষটার সাথে কথা বলতে লেগেছে। এই যুবকেরা আল্লাহ নবী অনেকক্ষণ ধরে কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার আস্তে আস্তে করে ওই মানুষটা চলে গেলে। এখানে একটা হাদিসে কথা রয়েছে, হযরত জাবির হুজুর বলতে লাগলে এই মানুষটার পরিচয় জানলাম না, এই মানুষটাকে আমি চিনলাম না। আমার হাবিবকে আমি জিজ্ঞাসা করব, এই যুবকেরা আল্লাহ নবীর প্রেমী হযরত জাবির হুজুর আমার নবী পাককে জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু যাবে মনে মনে করছে আমার কথা বলায় হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে। এখানে একটা কথা জানিয়ে দিই, আজ আমার রাসূলুল্লাহকে না প্রেম করার জন্য মানুষ জাতি বোঝে না তোমার আমল তোমার ইবাদত আল্লাহ ধ্বংস করে দেবে। যদি তোমার ভিতরে রাসূলুল্লাহর প্রেম না থাকে আনতা হাবাতা আমালুকুম, আল্লাহ তোমার আমলকে ধ্বংস করে দেবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি ভালোবেসে আমল করো তোমার দিলেতে আল্লাহর ঈমানি জোশ থাকবে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর প্রেমিক সাহাবী হযরত জাবির হুজুর আমার নবী পাককে জিজ্ঞাসা করতে যাবে। হযরত জাবির হুজুর মনে মনে করছে আমার হাবিবকে বলবো কি বলবো না, আমার রাসূলকে বলবো কি বলবো না। আল্লাহ নবীর সামনে হাজির আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা জাবির কিসের জন্য তুমি দাঁড়িয়ে রয়েছো, কি ব্যাপার কিছু জিজ্ঞাসা করবে নাকি? হযরত জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মনে একটা বড় প্রশ্ন জেগেছে, এটা আপনাকে আমি বলবো বলে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু বেয়াদবি মনে করছিলাম, কেমন করে বলবো, কোন ভাষায় বলবো, কোন তরিকায় বলবো, এটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আল্লাহ নবী বললেন, এ বাবা জাবির বলো বাবা বলো, কি প্রশ্ন তুমি বলো। আল্লাহ নবীর প্রেমী হযরত জাবির হুজুর আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে মানুষটা আপনার সাথে মুসাফা করেছে, আপনার সাথে কথা বলেছে, এই মানুষটা আমার কাছে নতুন নতুন লাগলো। এই মানুষকে আমি চিনি না, এই মানুষকে আমি জানি না, হুজুরিনার পরিচয়টা একটু দেবেন, আমি যাবের পরিচয় পেয়ে বড়ই খুশি হতাম। আল্লাহ নবী ওই সময় জাবিরকে বলতে লাগলেন, এ বাবা জাবির আমি রাসূলুল্লাহ আমি তোমাকে পরিচয় দিচ্ছি বাবা, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর সমস্ত ফেরেশতাদের লিডার হযরতে জিবরাইল। আর জনে বলুন ইনি কে গো? ফেরেশতা? এই কথা বলুন আমার সাথে, ইনি কে? ফেরেশতা জিবরাইল। তোমার আমার ঈমান যিনি মুহাম্মদ রাসূল, রাসূলের সাথে জিবরাইল দেখা করছেন, জোরে বলে বলে। আজকে যারা অর্থশালী তাদের সাথে ফেরেশতাদের দেখা হয় না, নায়কদের সাথে দেখা হয় না, কোন নায়িকার ভক্ত যারা তাদের সাথে ফেরেশতাদের দেখা হয় না, পেশাবে পানি নেয় না, তাদের এক পয়সা মূল্য নেই। কি গো কথা শুনছেন না নাকি? এক পয়সা মূল্য নেই। এরা হুড়ুহুড়ি করে নায়িকা দেখার জন্য, এরা হুড়ুহুড়ি করে নায়ক দেখার জন্য। এই রিসেন্টলি কিছুদিন আগে রবীন্দ্র সদন কলকাতায় একটা কথা মনে পড়ে গেল, একটু বলে দিই। সেখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, হাই প্রোফাইল প্রোগ্রাম। হাই প্রোফাইল প্রোগ্রামে বোম্বে থেকে একটা নায়িকাকে ভাড়া করে নিয়ে আসে। বলছে ওই নায়িকাটাকে ভাড়া করতে গেলে 4 লক্ষ টাকা, 4 কোটি টাকা, সরি কত টাকা? 4 কোটি। কত টাকা? 4 কোটি। একটা নায়িকাকে আনতে গেলে 4 কোটি টাকা। আচ্ছা আনলো তো আনলো, যখন সোশ্যাল নেটওয়ার্কে খবর পৌঁছে গেল যে অমুক একটা নায়িকা আসছে, বিশ্বাস করুন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এত ভিড়, ছেলেরা ঠেলাঠেলি করছে, গার উপরে ওঠার জন্য ছেলেরা ঠেলাঠেলি করছে, ঢোকার জন্য। আমি তখন মনে মনে করছিলাম, আল্লাহ এই যে ঠেলাঠেলিটা করছে, এই ঠেলাঠেলিটা যদি ঈমানি মাহফিলে হতে হতো
যে আমি আগে গিয়ে সামনের কাতারে বসবো। যদি নামাজের মধ্যে হতো যে আমি আগে গিয়ে আল্লাহর হুকুম নামাজের জন্য সামনের কাতারে গিয়ে দাঁড়াবো, এটা যদি মসজিদে হতো, ইমানি মাহফিলে হতো, তাহলে আল্লাহ চাইলে এই করোনা নামক রোগ, দানা নামক রোগ, আফান নামক ব্যাধি আল্লাহ আমাদেরকে দিত না। আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে ভরিয়ে মৃত্যুটাও আমাদের জন্য জান্নাতের কারণ বানিয়ে দিত। আজ সমাজ মিথ্যার দিকে ছুটলো, কিন্তু সত্যের দিকে আসলো না। এখানেই বোঝা যাচ্ছে রাসূল বলেছে জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা অনেক, আর জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা অনেক কম, জাহান্নামে যারা যাবে তাদের সংখ্যা অনেক বেশি। এ থেকে উপলব্ধি করা যাচ্ছে একটা নায়িকা আছে, তার রিটেন নেওয়ার জন্য, তার প্রবেশী নেওয়ার জন্য ছেলেরা ঠেলাঠেলি করছে। আমার বড় দুঃখ লাগলো, বিশ্বাস করুন, খুব কষ্ট লাগলো। আমি ওখানে দাঁড়িয়ে কাউকে হয়তো বলতে পারতাম, কেউ একজন তুমি এত ভালোবাসো, কেউ একজনকে বলতাম তুমি গিয়ে ওই নারীটাকে জিজ্ঞেস করো যে আমার মৃত্যুর পরে তুমি আমার সাথী হতে পারবে, মৃত্যুর পরে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে পারবে। পৃথিবী থেকে কেউ কথা বলুন, কেউ নিতে পারবে? কারোর ক্ষমতা আছে? বড় আফসোস লাগে সোশ্যাল নেটওয়ার্কে, মোবাইলে আমার ঘরের মায়েরা, আমার ঘরের বোনেরা আজকের ওই রাস্তাটা ধরে নিয়েছে যে রাস্তার বিষয়ে নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে সচেতন করে দিয়েছিলেন, সাবধান করে দিয়েছিলেন। আজকে সেই রাস্তাতেই আমার ঘরের মা, সেই রাস্তাতেই আজকের আমার ঘরের বোন। বড় দুঃখ লাগে আজ 100 এর মধ্যে 95% মানুষ, বাড়িতে বাড়িতে ঘুরে দেখে আসুন, 95% মানুষ স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া। কি গো, আছে না নেই? বলুন, কথা বলছেন না? 95% বললাম, স্বামী স্ত্রী ঝগড়া। কেন ঝগড়া হবে না? এই যে ইবলিশ শয়তান আমাদের পকেটে পকেটে ঘুরছে, ইবলিশ আমাদের পকেটে পকেটে ঘুরছে। ওই ইবলিশ সম্পর্কে আমার রাসূলুল্লাহ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, তোমরা যদি একটা ধরো তোমাদের জন্য 1000 দরওয়াজা বন্ধ করে দেবে, আর তোমরা যদি দুটো ধরো তো তোমাদের জন্য আল্লাহ 1000 দরওয়াজা খুলে দেবে। জোরে বলো। আমার রাসূলুল্লাহকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মনে কিছু ভাববেন না, একটা কথা তাহলে বলি, আপনি এই যে কথাটা বললেন এটাকে ক্লিয়ার করুন। তো আমার রাসূলুল্লাহ তখন বললেন, একটা হলো শয়তান, ওকে যদি কেউ ধরে 1000 দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেবে, আর দুটো হলো আল্লাহ তার রাসূল। জোরে বলো। এই দুটোকে যদি ধরতে পারে 1000 দরওয়াজা খুলে যাবে। এখানে একটা কথা আপনারা ভালো করে মনে রেখে দেবেন, এই পশ্চিম বাংলার জমিনে আল্লাহর রহমত, আল্লাহর কুদরতে প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ ঐতিহ্য এবং সম্মানের সঙ্গে বাস করাচ্ছে। জোরে বলো। কেন? প্রত্যেকটা মানুষ দুটোকে ধরেছে, একটাকে নয়। আমি এই ভারতবর্ষে অনেক রাজ্য গিয়েছি, অনেক রাজ্যের মধ্যে যে অশান্তি, যে দামামা, যে পরিবেশ আমি দেখেছি, আলহামদুলিল্লাহ আমার পশ্চিম বাংলার পরিবেশ, মুসালসালে জামানের পরিবেশ এখনো পর্যন্ত টিকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই পশ্চিম বাংলা আল্লাহর ওলিদের ঘাঁটি, এই পশ্চিম বাংলায় মুসালসালে জামানের আবির্ভাব, এই পশ্চিম বাংলা মুসালসালে জামানের মাটিতে ঈমান ছলছল করছে, ঈমান চারিদিকে ঘুরছে, ঈমানের জোশ এখনো রয়েছে। এই পশ্চিম বাংলায় কেউ থাবা মারতে পারবে না, এই পশ্চিম বাংলাকে কেউ ধ্বংস করতে পারবে না। কারণ এই পশ্চিম বাংলার জমিনে আমার মুসালসালে জামান রয়েছে, মুসালসালে জামানের সাথী আল্লামা রুহুল আমিন রয়েছে, মুসালসালে জামানের সাথী ট্রেনিং এ মোস্তানজি রয়েছে, মুসালসালে জামানের সাথী সুফি আব্দুল মুমিন সাহেব রয়েছে, মুসালসালে জামানের সাথী সুফি আব্দুল মাহমুদ রয়েছে, মুসালসালে জামানের সাথী আব্দুল হক রহমাতুল্লাহ আলাইহি রয়েছে। যারা মুসালসালে ধরেছে, তারা পশ্চিম বাংলার প্রত্যেকটা জায়গায় ইসলাম নিয়ে প্রচার করে আল্লাহ তার রাসূলকে মুহাব্বতের রাস্তায় রেখে দিয়ে চলে গেলেন। আরো জোরে বলুন, আরো মুহাব্বতে বলুন। এই পশ্চিম বাংলার জমিনে কোন বাবার হিম্মত নেই থাবা মেরে আমাদেরকে ধ্বংস করে দেবে। এটা বাই চ্যালেঞ্জ মাইকে দিয়ে গেলাম। কেন? মুজাদ্দেদে জামানের মাটি। কথা একটা মনে পড়ে গেল, একটু বলে দিই। ব্রিটিশদের বিরুদ্ধে যখন দাদা হুজুর পীর কেবলা শহীদ মিনারে দাঁড়িয়েছিলেন,
দাদা হুজুর পীর কেবলা কথা বলেছে ওই বেদিনদের বুকে তীরের থেকেও বেশি দ্রুত গিয়ে লেগে গেছে। দাদা হুজুরের কথা বন্দুকের গুলির থেকে তাড়াতাড়ি গিয়ে ওই বেঈমানদের বুকে লেগে গেছে। দাদা হুজুরের কথা কি, দেশ ছাড়ো না তো আমি আবু বকর যখন ধরবো কাউকে ছাড় দেবো না, আমার মুরিদদেরকে যখন বলবো কেউ তোমাদের রেহাই রাখবে না। আমার দাদা হুজুর শুধু এতটুকু বলেছিল। একটা কথা আপনাদেরকে বলি, আমার মুজাদ্দিদ জামান যে কথাটা বলেছিলেন, এই কথাটা বলার জন্য তো একটা ক্ষমতার দরকার। কি গো ছেলেরা শুনছেন না নাকি? ক্ষমতার দরকার। আমার দাদা হুজুরের কি বন্দুক ছিল? কথা বলেন না। আমার দাদা হুজুরের কি বোম ছিল? আমার দাদা হুজুরের কাছে কামান ছিল? আমার দাদা হুজুরের উপরের লেভেলে ক্ষমতা ছিল? কোন ক্ষমতা দাদা হুজুরের কাছে ছিল না। দুটো ক্ষমতা ছিল, একটা আল্লাহ তার রাসূল। তুই জোরে হবে না, এই মোহাব্বতে আব্বারা হবে না। দুটো ক্ষমতা ছিল, একটা আল্লাহ তার রাসূল। কথাগুলো তীরের মতো গিয়ে বেঈমানদের বুকে গিয়ে আঘাত করেছে, পালাতে রাস্তা খুঁজে পায় না। হে যুবক, এই মাটি সেই মুজাদ্দিদ জামানের আগমনের মাটি। এই মাটি দাদা হুজুর পীর কেবলার আগমনের মাটি। এই মাটিকে এত সহজে কোনো পাপ ধ্বংস করতে পারবে না, কারোর হিম্মত নেই। এই মাটিতে আমরা বাস করছি, শান্তির সঙ্গে বাস করব। যুবক, আমার রাসূলুল্লাহ বলেছিলেন যে দুটোর সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হবে। আজ আমরা দুটোর সাথে মহব্বত করছি তো? কোথায় করছি? মসজিদে আজান হচ্ছে আর মসজিদের পাশ দিয়ে আমার ঘরের ছেলেরা গান বাজাতে বাজাতে যাচ্ছে। আরে মোবাইলে এখন তো অতি গরিব লোক হলে জিও মোবাইল পকেটে নিয়ে টু টু করে গান বাজছে মসজিদের সামনে, ওদিকে আজান হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার উত্তর দিতে হবে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা কি? এটাও আমার ঘরের ছেলে জানে না, এটা বলা ওয়াজিব। গান শোনাটা ফরজ নয়, গান শোনাটা ওয়াজিব নয়। রাসূলের নাম মসজিদ থেকে আসছে আর আমার ঘরের ছেলে মসজিদের পাশ দিয়ে ওই গান বাজাতে বাজাতে যাচ্ছে। আপনি বলুন আমার ঘরের ছেলে দুটোকে ধরেছে না একটাকে ধরেছে? আপনি বলুন আমার ঘরের বাচ্চা যেখানে জানাজারের নামাজ হচ্ছে সেই রাস্তা দিয়ে আমার ঘরের বাচ্চা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, গল্প করতে করতে, গালিগালাজ দিতে দিতে তার হুঁশ নেই যে ওই মানুষটা চলে গেছে আমার আগে, তারপরে আমাকে যেতে হবে। ওই বান্দার কোনো হুঁশ নেই। আমার ঘরের ছেলে একটা ধরেছে না দুটো ধরেছে? আপনারা একটু ক্যালকুলেশন করুন। আমার ঘরের বাচ্চারা যেখানে সেখানে ইচ্ছে করলে হারাম জিনিস পান করে ফেলছে। আমার ঘরের ছেলেরা যেখানে সেখানে ইচ্ছে করলে সামান্য একটা করে জায়গার জন্য, সামান্য বিল্ডিং করার জন্য, সামান্য অর্থের জন্য আমার ঘরের ছেলেরা মুসলমানকে হত্যা করছে না করে না? বলুন, হত্যা করছে কেন করে না? আমার ঘরের ছেলেরা সামান্য অর্থের জন্য, সামান্য একটা টাকার জন্য আমার ঘরের ছেলে মুসলমান ভাই হয়ে নিজের মুসলমান ভাইকে হত্যা পর্যন্ত করে দিচ্ছে। আজকের বাপ তার ছেলের দিক থেকে নিরাপত্তা পাচ্ছে না, বাপ মা নিরাপত্তায় ভুগছে। বাপ মাও বলছে যে আমিও আজকে নিরাপত্তা নেই, আমার বোনেরাও ভুগছে যে আমি আজকে নিরাপত্তা নেই, আমার আব্বারাও ভুগছে যে আমি আজকে নিরাপত্তা নেই। আমার ঘরের ছেলেরা একটা ধরেছে না দুটো ধরেছে? এটার বিষয়ে আপনারা একটু চিন্তা করবেন। কারণ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী পাক জবানে জানিয়ে গেছে, সাহাবারা আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসকুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াযহারাজ জিনা। আমি রাসূলুল্লাহ তাদেরকে বলে যাচ্ছি, তারা যখন একটাকে ধরবে আমার আল্লাহ সর্বপ্রথম তাদের কিটা তুলে নেবে, ইলম তুলে নেবে। ইলমটা তুলে নেবে। আর ইলম তুলে নিলে কি হবে? কথা বলেন কি হবে? মূর্খ হবে না জ্ঞানী হবে? কথা ওয়াজ বুঝতে পারছেন না মনে হয়। মূর্খ হবে না জ্ঞানী হবে? মূর্খ হবে। আর মূর্খ হলে ভাই ভাই মারামারি করবে না করবে না? মূর্খ হলে মাকে গালাগালি দেবে না দেবে না? আরে মূর্খ কিসের জন্য হবে? যখন রাস্তায় রাস্তায় মদের দোকান বাড়বে। এটা বাড়ছে না কমছে? এক কথা বললো, বাড়ছে না কমছে? বাড়ছে। আমি অন্য অন্য রাজ্যে গিয়ে, স্টেটে গিয়ে আমি নিজের চোখে দেখেছি 1 মাইল দূরে দূরে মদের দোকান। আমার পশ্চিম বাংলা তো আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে,
শুনেছি নাকি বিহারে সমস্ত মদের দোকানগুলো সব বন্ধ করে দিয়েছে, জানি না, আমি বিহারে যাইনি এখন বলতে পারবো না, কিন্তু 5টা স্টেটে গিয়ে আমি নিজে উপলব্ধি করে এসেছি। কোথায়? পাঞ্জাব, কোথায়? হরিয়ানা, কোথায়? দিল্লি, কোথায়? রাজস্থান, কোথায়? কর্ণাটক, নাম শুনেছেন? কোথায়? কর্ণাটক। 5টা রাজ্যে গিয়ে আমি ঘুরে এসেছি। 5টা রাজ্যে গিয়ে ঘুরে দেখেছি আমার পশ্চিম বাংলায় যেটা নেই এই রাজ্যগুলোতে সেটা বেশি আছে। সেটা কি? সেটা কি? হারাম জিনিস। কি হারাম জিনিস? তাহলে আমার রাসূলুল্লাহ যে হাদিসটা ভবিষ্যৎবাণী করে গেলেন, কি বলে গেলেন? যে একটা দিন আসবে মানুষের কাছ থেকে আল্লাহ ইলম তুলে নেবে, এই ইলম তোলার জন্য কিছু জিনিস আমাদেরকে ইনজেকশনের মতো ছড়িয়ে দেওয়া হবে। যেরকম ইনজেকশন মারলে একটু জ্বালা মতো লাগে, সাপ কামড়ালে বিষ মতন হয়, কিছু ওই রকম ঈমান বিদ্বেষীরা ওই জায়গাগুলোকে ইনজেকশন মেরে সাইজ করে দেবে। আর ইনজেকশনের ভবিষ্যৎবাণী আজ থেকে 1000 বছর আগে নবী করে গেছে। ইনজেকশন হলো ওয়াল হারাম ওয়াল হারাম ওয়াল হারাম, এটা হলো জায়গায় জায়গায় বাড়ছে। আমার পশ্চিম বাংলাকে আল্লাহ হেফাজত করুন। ইনশাআল্লাহ যেদিনে পশ্চিম বাংলায় বাড়বে, দাদা হুজুরের রুহানি দোয়াতে ধ্বংস হয়ে চুরমার হয়ে যাবে, আবার ঈমানদারদের আওয়াজ গর্জনে ইনশাআল্লাহ আল্লাহ এই মাটিটাকে শক্ত করে দেবে। আর ওটা জোরে হবে না? ঈমানদারদের এক হুঙ্কারে আবার এই জমিনটা শক্ত হবে, মজবুত হবে, এতে কোনো সন্দেহ নেই। মুসাফির জামানের ভক্ত মানে রাসূলুল্লাহকে ভালোবেসেছি। মুসাফির জামানের দেখানো রাস্তাটা তেনার ব্যক্তিগত রাস্তা ছিল না, রাসূলুল্লাহর দেখানো রাস্তা ছিল। জোরে বলে 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 আজকে সমাজ একটা ধরে দুটো ধরেছে, তারপরে রাসূলুল্লাহর হাদিস, সমাজ আস্তে আস্তে করে কি দিকে যাচ্ছে? মূর্খর দিকে যাচ্ছে। তার মানে ইলম আল্লাহ তুলে নিচ্ছে আস্তে আস্তে। এটা সত্য, এটা সত্য, আল্লাহ ইলম তুলে নিচ্ছে। মানুষ আস্তে আস্তে খারাপটা পছন্দ করে ফেলেছে, ভালো দিকে আর নেই রে বাপ। এক মুসলমান ভাই বিপদে পড়লে আরেক মুসলমান ভাই তার সাইড দিয়ে চলে যায়, কেউ ভালোবাসে না, কেউ তাকে দেখতেও যায় না। কেন? আমার রাসূলুল্লাহ সাহাবাদের বলেছিলেন প্রত্যেকটা কালো, ফর্সা, ভেটে, বড় সব মানুষ সমান। জোরে বলে বলে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, এই বাবা সাহাবারা, আল্লাহকে খুশি করার জন্য যখন নামাজ পড়তে আল্লাহর বান্দারা মসজিদে হাজিরা দেবে, একটা গরীব মানুষ, একটা ভিখারি মানুষ, সে সামনের কাতারে কালো কুসরি পায়ে ময়লা পড়ে আছে, সামনের কাতারে চুপ করে কাতার দিয়ে দাঁড়িয়ে থাকবে। আর একটা বড় লোক পয়সাওয়ালা সে এসে ওই ভিখারির পায়ের কাছে মাথা দেবে, ভিখারির পায়ের কাছে সিজদা দেবে। সে যদি মনে করে এটা আমার জন্য কাম্য নয়, এটা আমার জন্য ঠিক হয়নি, এই সিজদাটা আমার ঠিক হয়নি, আমি বড় লোক সামনে দিতে হবে, ও গরীব লোককে পিছনে দিতে হবে, আনতাহবাতা আমালুকুম, তার আমলকে আল্লাহ পছন্দ করবে। কেন? আমার রাসূল বলে গেছেন, সাদা, কালো, ফর্সা, ভেটে, বড়, লম্বা, পাড়াওয়ালা, পয়সাওয়ালা, অর্থশালী আর বিনা অর্থশালী সবাই কিন্তু এক। সবাই কি বলুন? সবাই সবাই এক। তাই আমরা মসজিদে যখন নামাজ পড়তে যাই, একটা গরীব মানুষ সামনে থাকে, বড় লোক পিছনে থাকে। কেউ কিছু বলে? কেউ কিছু বলে? এর অবদান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু মোহাম্মতে হবে না? এ হিংসা নয় ভালোবাসা, হিংসা নয় প্রেম, হিংসা নয় ভালোবাসা, মোহাম্মত, ভ্রাতৃত্ব, প্রেম নিয়ে আমার রাসূলকে ভালোবাসো, আল্লাহ তোমাকে এই দুনিয়া আখিরাত কামিয়াবি করে দেবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সামান্য অর্থের জন্য তোমার ভাইকে তুমি মারতে যেওনি, সামান্য পয়সার জন্য তোমার বাপকে তুমি আঘাত দিতে যেওনি, সামান্য স্বার্থের জন্য তোমার মাকে তুমি আঘাত দিতে যেওনি। কেন? সেও বাঁচতে এসেছে স্বাধীনতার সাথে, তুমিও তো বাঁচতে এসেছো স্বাধীনতার সাথে। একটা বড় লোক পয়সাওয়ালা সে তার জায়গায় থাকুক, একটা গরিব ভ্যান চালিয়ে খায় সে তার জায়গায় থাকুক, একটা অর্থশালীর জায়গায় থাকবে, অর্থশালী গরিবকে ভালোবাসবে, গরিবরা বড় লোককে ভালোবাসবে। এর মধ্যে কোনো হিংসা থাকবে না, কাউকে মার্ডার করে ফেলে না, কাউকে হত্যা করে দিও না। আল্লাহর রাস্তায় হাত দুটো জড়ো করে বলে যাচ্ছি, সবাইকে বাঁচার অধিকার আল্লাহ দিয়েছে, তুমি আগে মেরে নিয়ে তুমি নিজে জাহান্নামের খোরাক হয়ে যেতে যেও না। খবরদার, তোমার ভাইকে তুমি হত্যা করে যে জমিনের আশা করছো, তোমার ভাই যেমন দুদিন আগে মৃত্যুবরণ করেছে, বাঁচার জন্য তুমি হত্যা করেছো, কিন্তু তোমাকে দুদিন পরে আবার খাটিয়ার উপরে উঠতে হবে। কথা ঠিক না ভুল বলছি? কথা কথা জমির জন্য তুমি তোমার ভাইকে হত্যা করলে তুমি কি বাঁচতে পারবে? এই বলুন, আপনি বাঁচতে পারবেন?
পারবেন? তাহলে হত্যা করলেন কেন? কার কথায়? কার কথায়? কার জন্য? আমার রাসূল বলেছেন একটাও প্রাণীকে হত্যা করতে যেও না, একটা মাখলুককে হত্যা করতে যেও না। কেন? এটা তোমার সৃষ্টি নয়, আল্লাহর তৈরি করা। জোরে আরে জোরে বলুন, মোহাব্বতে বলুন। আওয়াজ ছোট হয়ে যাচ্ছে, একটু ঈমানি জোশ দেন না। নারে তাকবীর, গর্জন দেন, গর্জন দেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান। এ যুবক, আমার আব্বারা কারোর কথা শুনে হত্যা করতে যাও না। তাকে আগে মেরে দিয়ে তুমি মনে করো না তুমি দখল করে থাকতে পারবে। তুমিও কিন্তু দুদিন পরে আল্লাহর ওই দেখানো রাস্তায় হাঁটতে হবে। আল্লাহ ডাক আসবে, আল্লাহ তোমাকেও দুদিন পরে নিয়ে যাবে। তাই কারোর কথা শুনে এই রাস্তাগুলোকে তোমরা অবলম্বন করতে যাও না। হাত দুটো জড়ো করে বলছি, স্বাধীনতা প্রত্যেকের আছে, বাঁচার স্বাধীনতা প্রত্যেকে বাঁচুক, কেউ কাউকে আঘাত দিয়ে বাঁচবেন না। রাসূলুল্লাহর দেখানো রাস্তায় যদি থাকতে চান তো ভালোবাসা, ভ্রাতৃত্ব, প্রেম নিয়ে আমরা বাঁচবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। আমার আব্বারা, আমার ভাইরা শুনুন, তাহলে আমার রাসূলুল্লাহ বলছেন কি তাদের কাছ থেকে ইলমটা তুলে নেওয়া হবে। আর দ্বিতীয়, আমার হাবিবুল্লাহ সাহাবাদেরকে বলছেন তাদের কাছ থেকে রুজিটা তুলে নেওয়া হবে। ইলম যদি আল্লাহ তুলে নেয়, রুজি যদি আল্লাহ তুলে নেয়, অবস্থা কি হবে আমাদের? বলুন অবস্থা কি হবে? অবস্থা কি হবে? একবেলা আপনাদের গ্রামের কোন মানুষ একবেলা খাওয়ানোর ব্যবস্থা করে কোনোদিন নাম পায় না, সুনাম পায় না। একটা মেয়ের বিবাহ দিতে গিয়ে যদি দাওয়াত দেয় 100 জনকে, 1000 জনকে, ওই 1000 জন খেতে এসে আবার যাওয়ার সময় গাললে গাললে যায়, গালতে গালতে যায়, বলে নুন কম হয়েছে, হ্যাঁ এদের ডালটা পাতলা হয়েছে, একটু মোটা করতে পারেন। তার মানে আপনি 1000 মানুষ বলুন, 100 মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারলেন না। আর আমার আল্লাহ, আল্লাহ সবাইকে সন্তুষ্ট করে। একবার জোরে বলবেন না? আমার আল্লাহ সবাইকে সন্তুষ্ট করে। আর আপনি সামান্য বিয়ে বাড়িতে 100 জনের আইটেম করেছেন, 100 জন খেয়ে খেয়েও আপনার নাম করবে না। কাজী নজরুল ইসলাম বলেছিল, তাই যত মত যত মত হবে তত পদ বেরোবে। এদেরকে দুনিয়ার কেউ খুশি করতে পারবে না। আল্লাহ রিজিকের দরওয়াজা যদি বন্ধ করে দেয়, তাহলে তোমার আহার দেওয়ার মতো কোন শক্তিশালী পৃথিবীতে জন্মায়নি। কেন? আবু লাহাব নামক যে শক্তিশালী ছিল, আবু জাহাল নামক যে শক্তিশালী ছিল, ফিরআউন নামক যে শক্তিশালী ছিল, সাদ্দাত নামক যে শক্তিশালী ছিল, তারা পৃথিবীতে বলেছিল রাজ করব, রাজ করব, যা ইচ্ছে তাই করে দেখাবো। তাদের বাপের ক্ষমতা নেই, তাদের বাপের অস্তিত্ব নেই, কিন্তু আজও মুহাম্মদ রাসূলুল্লাহ জীবিত আছে। ঈমান আজও আল্লাহ জীবিত করে রেখেছে। বেঈমানদের ধ্বংস আল্লাহ করেই দেবে, ঈমানকে কোনোদিন ধ্বংস হতে দেবে না। যুবক, কপাল ভালো যে আমরা ঈমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আরেকটু জোরে হবে না? তাহলে আছে যে কথা বলছিলাম, ওই কথা থেকে আবার ফিরে যাক। আল্লাহ নবী দুনো জাহানের সুলতানের কথা। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ প্রেমিকেরা, আসো আমার হাবিবুল্লাহর সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দেখা করেছে। এতে কোনো সন্দেহ নেই। হযরতে মিকাইল ফেরেশতা দেখা করেছে, হযরতে ইসরাফিল ফেরেশতা দেখা করেছে, হযরতে অনেক ফেরেশতা আলাইহিস সালাম দেখা করেছে। এ যুবকেরা, আমার আব্বা জানেরা, তাহলে রাসূলুল্লাহকে কোনোদিন তোমার আমার থেকে দূরে সরানো যাবে না, তোমার আমার থেকে কোনোদিন দূরে সরানো যাবে না। কেন? রাসূলুল্লাহ হলো তোমার আমার জন্য ঈমান। আজ আমরা ঈমানদার বলে দাবি করি, অথচ আমাদের কাজ কামটা শয়তানির পক্ষে রয়েছে। আল্লাহ নবী দেখানো রাস্তায় নেই গো। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দেখানো রাস্তায় চলো, আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তায় চললে ইনশাআল্লাহ আমার রাসূলুল্লাহর হাতে জান্নাতি পানি পান করবে। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা,
আমার রাসূলুল্লাহর বিষয়ে আরেকটুখানি আগিয়ে নিয়ে যায়। একটা হাদিস আমার মনে পড়ে গেল, আমার হাবিবের বিষয়ে আরেকটুখানি আলোচনা করি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাথে সফর করতে লেগেছে। আল্লাহ নবী আগিয়ে আগিয়ে যায়, হযরত জাবির হুজুর আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে যেতে লেগেছে। আল্লাহ নবী দয়াল নবী হুজুর আমার জাবিরকে বলতে লাগলেন, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ একটু আরাম করতে যাই, আমি হাবিবুল্লাহ একটু আরাম করতে যাই। আল্লাহ নবী সাহাবী হযরত জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম করবেন বলছে, এই মরুভূমি এলাকায় গরম বালুতে কি করে আপনি আরাম করবেন? এই গরম বালুতে বসা আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, এই গরম বালুটা আমি রাসূলুল্লাহ আমার কাছে কিছুই নয়, আমি হাজার 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 কষ্ট করতে রাজি, কিন্তু আমার উম্মতিদের জাহান্নামে যেতে দেখতে রাজি নয়। আরো জোরে বলুন, এ যুবকেরা তরুণেরা, কোন নবীকে আমরা পেয়েছি গো, কোন রাসূলকে আমরা পেয়েছি? আল্লাহ নবীকে চেনো, আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তায় থাকো, কোন বেঈমানের রাস্তায় চলে গিয়ে নিজেদের ঈমান নষ্ট করে নিও না। আরে আমার হাবিবের কথা শোনো, দরদ ভরা কথা। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, এ বাবা জাবির, আমি হাজার কষ্ট করতে রাজি, কিন্তু আমার উম্মতিদের জাহান্নামে দেখতে রাজি নয়। আল্লাহ নবী দয়াল নবী হযরত জাবির হুজুরকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার জন্য এই গরম বালিতে বিছানার ব্যবস্থা করে দেব। আল্লাহ নবী আবার বলতে লাগলেন, এ বাবা জাবির, না তুমি বিছানা করো না, আমি এই রকম গরম বালিতে আরাম করব, ঘুমাবো। আল্লাহ নবী সাহাবী হযরত জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই গরম বালুতে আপনি আরাম করবেন, আমি জাবির, এটা আমার দ্বারা মেনে নেওয়া সম্ভব না। কেন আমার জানকে কুরবান করে দিতে রাজি, আমার রাসূলুল্লাহকে অপমান হতে আমি জাবির দেব না। আরো জোরে বলুন, এ যুবকেরা তরুণেরা, হযরত জাবির হুজুর আমার নবী পাককে এতটা ভালোবাসে। হযরত জাবির হুজুর ওই সময় বলতে লাগলেন, হুজুর আমার জামাটা বিছিয়ে দিই, এই জামার উপরে আপনি বসে পড়ুন। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা জাবির, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে এতটা প্রেম করো, এতটা তুমি ভালোবাসো। বাবা জাবির শুনে রেখে দাও, এই ভালোবাসাটা আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। এ বাবা জাবির, রাসূলুল্লাহকে মুহাব্বত করার জন্য আল্লাহ তোমাকে কবুল করে আল্লাহ জান্নাতি বানিয়ে নিয়েছে। আরেকটু মুহাম্মদে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নিয়েছে। যাবে তুমি রাসূলকে ভালোবাসার জন্য, কি গো, সেই ভালোবাসা আমাদের মধ্যে রাখতে হবে না? কি গো বলুন না, জীবন অতিবাহিত করব রাসূলুল্লাহর দেখানো রাস্তায়, বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। এখানে একটা